নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো চিকেন কষা। লাল লাল ঝাল ঝাল করে বানাবো ঘরোয়া পদ্ধতিতে। নিয়েছি 1 কেজি মতো চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি আমি 2টো পেঁয়াজ, ভালো করে স্লাইস করে কুচিয়ে রেখেছি। আলু নিয়েছি, এতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, ভালো করে ভেজে নেব। নিয়েছি 2টো টমেটো, আদা রসুন বাটা রয়েছে, এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি মিক্সারে। নিয়েছি 1 চামচের মতো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব এটা। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো। আজকে একদম অন্যরকমভাবে একটু রান্নাটা আমি করব। এখন আমি চিকেনগুলো এর মধ্যে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা করব। ভালো করে বেশ আমি লাল লাল করে আজকে চিকেনটা একটু ভাজা করব, তারপরেই বাকি প্রসেসের দিকে এগাবো। চিকেনটা বেশ ভালো করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছি রঙটা চেঞ্জ হয়ে গেছে। আরও খানিকক্ষণ আমি একটু ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সারে, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানোটা হবে। এখন দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো। ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এগুলো আমার সব ঘরেই এই গুঁড়োগুলো করা, ওই জন্যে খুব বেশি মিহি পেস্টটা হয়নি ভালো করে। তবুও বাইরে রান্নার জিনিসটা খাওয়ার থেকে তো বেশি ভালো ঘরে একটু গুঁড়িয়ে নেওয়াটা। আমি প্রত্যেকটা গোটা মশলা ঘরেই আমি মিক্সারে ভালো করে গুঁড়িয়ে রেখে দিই। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি, রেখে আমি মাংসটা ভালো করে কষতে থাকবো। এই সময়তে আমি দিয়ে দেবো ভাজা পেঁয়াজগুলো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। অল্প করে একটু জল দিয়ে দেবো, মশলা ধোয়া বাটির জলটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন এটা অনেকক্ষণ ধরে ভালো করে কষবো। টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এইভাবে রান্না করলে চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাতে লাল লাল ঝাল ঝাল চিকেন খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্নাটা করে দেখবেন। দিয়ে দেব ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। আমি এখন এর মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে কষবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা জল লাগবে। আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করলাম।
এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্নাটা করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ পাতে আমি একটু ধনিয়া পাতা আর ঘি দিয়ে রান্নাটা শেষ করব। আমি এখন একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। অল্প করে একটুখানি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ঘি। আর খানিকক্ষণ একটু জাস্ট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেব। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। আমার রান্না করা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।